সানরাইজার হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি ড্র হওয়ায় পয়েন্টস টেবিলে তৈরি হয়েছে বিশাল গন্ডগোল। দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর জন্য এসেছে বড় সুখবর। হায়দ্রাবাদ, চেন্নাই, রাজস্থানের সমস্যা বেড়ে গেছে। প্লে অফে 3টি দলের জায়গা নিশ্চিত, আবার 3টি দল একেবারে ছিটকে গেছে। ড্র এমন একটি বিষয় যা পয়েন্টস টেবিলকে উত্তেজনাপূর্ণ করে তোলে, প্লে অফে লড়াইকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। ড্র এমন একটি বিষয় যা কোনো দলের জন্য সুখবর নিয়ে আসে, আবার কারোর জন্য দুঃসংবাদও বয়ে আনে। দিল্লি ক্যাপিটালসের জন্য প্লে অফে যাওয়ার জন্য এই ম্যাচটি জেতা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু ড্র হওয়ার ফলে তাদের সমস্যা কিছুটা বেড়েছে। নাকি এটা তাদের জন্য সুখবর, তা আমরা এই ভিডিওতে আপনাদের জানাবই। তবে দিল্লির ম্যাচ ড্র হওয়ার ফলে অনেক দলই লাভবান হয়েছে। যারা পয়েন্টস টেবিলে শীর্ষে ছিল তাদের মধ্যে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে, কারণ আইপিএল এখন তার শেষ ভাগে চলে এসেছে। প্রতিটি ম্যাচ প্লে অফ নির্ধারণ করছে। কারো জয় অন্য কারোর জন্য দুঃসংবাদ বয়ে আনছে, আর এই কারণে সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। সানরাইজার হায়দ্রাবাদ যারা ছিটকে পড়ার মুখে ছিল, ড্র ম্যাচ তাদের সব আশা ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত 4টি দল অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। 3টি দল প্লে অফে জায়গা নিশ্চিত করেছে। 1টি সিটের জন্য 3 দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই ম্যাচের পর কে কোন দল খেলবে, কতগুলো ম্যাচ খেলতে হবে, প্লে অফে জায়গা পেতে জিততে হবে কত ম্যাচ, সব কিছু জানাবো এই ভিডিওতে। তবে তার আগে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এই আইপিএল সিজনে আপনার প্রিয় দল কোনটি, সেটা প্লে অফে উঠুক বা না উঠুক, কমেন্ট সেকশনে আপনার দলের নাম জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একদম ফ্রি। প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিলের আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। 10ম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, যারা 11টি ম্যাচ খেলেছে এবং মাত্র 2টি জিতেছে। 9টি ম্যাচে বড় হারে পরাজিত হয়েছে। 4 পয়েন্ট নিয়ে প্লে অফের একেবারে তলানিতে অবস্থান করছে এবং অফিসিয়ালি প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, কারণ বাকি আছে 3টি ম্যাচ এবং যদি 3টিতে জিতে তাহলে সর্বোচ্চ 10 পয়েন্টে পৌঁছাতে পারবে। আর প্লে অফে জায়গা পেতে কোনো দলের 16 পয়েন্ট থাকা প্রয়োজন। 14 পয়েন্ট নিয়ে অন্য দলের পারফরমেন্সের উপর নির্ভর করে প্লে অফে জায়গা পাওয়া যায়, কিন্তু তার নিচে হলে দলটি অফিসিয়ালি ছিটকে পড়ে। তাই চেন্নাই সুপার কিংস বাইরে। পয়েন্টস টেবিলের 9ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, যারা 12টি ম্যাচ খেলেছে এবং মাত্র 3টি ম্যাচে জয় পেয়েছে, 9টি ম্যাচে হার। 6 পয়েন্ট নিয়ে 9ম স্থানে রয়েছে। আমি যদি বলি এটাই দ্বিতীয় দল যারা অফিসিয়ালি ছিটকে গেছে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই, কারণ রাজস্থান রয়্যালস বাইরে হয়ে গেছে। বাকি আছে 2টি ম্যাচ, যদি 2টি ম্যাচে জিতে তাহলে 10 পয়েন্টে পৌঁছাবে। এবং যেমনটা আমি বলেছিলাম, 10 পয়েন্ট প্লে অফে জায়গা পাওয়া সম্ভব নয়। 14 পয়েন্ট পর্যন্ত কিছুটা সুযোগ থাকলেও তার নিচে কিছুই নেই। তাই রাজস্থান ও চেন্নাই সুপার কিংস অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। পয়েন্টস টেবিলে 8ম স্থানে রয়েছে হায়দ্রাবাদ, যারা 11টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে, 7টি ম্যাচে হেরে গেছে এবং 1টি ম্যাচ নো রেজাল্ট। 7 পয়েন্ট নিয়ে 8ম স্থানে রয়েছে এবং আজকে ম্যাচের পরে মানে এই ড্র হওয়ার পরে অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এক বড় ধাক্কা লেগেছে তাদের। সম্ভবত এই ম্যাচটি তারা জিততেও পারত, কারণ দিল্লির বিরুদ্ধে তারা দারুণ খেলেছিল, কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না এবং ম্যাচ ড্র হওয়া তারা অফিসিয়ালি ছিটকে পড়েছে, কারণ বাকি আছে 3টি ম্যাচ। আর যদি 3টিতে জিতে তাহলেও 13 পয়েন্টে পৌঁছাবে, কিন্তু সেখান থেকে প্লে অফে জায়গা পাওয়া একেবারে অসম্ভব। তাহলে সানরাইজার হায়দ্রাবাদের খেলা শেষ। পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যারা 11টি ম্যাচ খেলেছে, জিতেছে 5টি ম্যাচ, হেরেছে 6টি ম্যাচ। তাদের কাছে এখন 10 পয়েন্ট রয়েছে। প্লে অফে জায়গা পেতে লখনৌ সুপার জায়ান্টসকে এখনও 3টি ম্যাচ খেলতে হবে এবং 16 পয়েন্টে পৌঁছাতে হলে তাদের 6 পয়েন্টের দরকার। অর্থাৎ বাকি থাকা 3টি ম্যাচ যদি তারা সবগুলো জিতে তাহলে 16 পয়েন্ট নিয়ে শতভাগ নিশ্চিতভাবে প্লে অফে উঠতে পারবে। কিন্তু সত্য কথা বলতে গেলে এই 3টি ম্যাচ একসাথে জেতা লখনৌর পক্ষে খুব একটা সম্ভব বলে মনে হচ্ছে না, বিশেষ করে যখন তারা টানা শেষ 3টি ম্যাচ হেরে এসেছে। বিশেষ করে পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে হারের পর তাদের সমস্যাগুলো অনেক বেড়ে গেছে। 3টি ম্যাচ একসাথে জেতা বাস্তবে খুবই কঠিন। পয়েন্টস টেবিলে 6 নম্বর স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যারা 11টি ম্যাচ খেলেছে, জিতেছে 5টি, হেরেছে 5টি এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। বর্তমানে তাদের পয়েন্ট 11 এবং তারা টেবিলে 6ষ্ঠ স্থানে আছে। এখনও 3টি ম্যাচ খেলা বাকি। যদি তারা 3টি ম্যাচে জিতে তাহলে 17 পয়েন্ট নিয়ে তারা নিশ্চিতভাবে কোয়ালিফাই করবে। কেউ কেউ বলতে পারেন যদি 3টির মধ্যে মাত্র 2টি ম্যাচ জিতে তাহলে কি হবে? তাহলে তাদের পয়েন্ট হবে 15 এবং 15 পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা পাওয়া যায়। তবে সেক্ষেত্রে অন্য দলের পারফরমেন্সের উপর নির্ভর করতে হবে। সাধারণভাবে 14 পয়েন্ট প্লে অফে ওঠা সম্ভব হলেও সেটা অন্যদের পারফরমেন্সের উপর নির্ভর করে। তাই প্রথম চেষ্টা থাকবে 3টি ম্যাচে জেতা।
তবে যদি দুটি ম্যাচেও জয় পায় তাহলে আশা থাকবে। পয়েন্টস টেবিলে 5 নম্বর স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যারা 11টি ম্যাচে অংশ নিয়েছে, যার মধ্যে 6টি জয়, 4টি হার এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তারা বর্তমানে 13 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। আজকের ম্যাচে যেটা তারা হারতে চলেছিল সেটা ড্র হয়ে যাওয়ায় এক্সট্রা 1টি পয়েন্ট পেয়ে গেছে। এর মানে দিল্লি ক্যাপিটালসের জন্য এটা সুখবর যে বাকি 3টি ম্যাচের মধ্যে যদি 2টি ম্যাচও জিতে তাহলে তারা 15 পয়েন্ট নয় বরং 17 পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবে প্লে অফের জায়গা করে নিতে পারবে। তাই লক্ষ্য থাকবে 3টির মধ্যে অন্তত 2টি জয় ছিনিয়ে নেওয়া। আর যদি 1টি ম্যাচও জিতে তাহলে 15 পয়েন্ট হবে এবং সেখানে এখনও কিছুটা সুযোগ থাকবে, তবে সেটার জন্য অন্য দলের উপর নির্ভর করতে হবে। তাই 2টি ম্যাচ জয় হবে 100% কোয়ালিফিকেশনের চাবিকাঠি। এই কারণে দিল্লি ক্যাপিটালসের জন্য এটা ভালো খবর যে তারা যেই ম্যাচে হেরে যাচ্ছিল সেটার পয়েন্টও তারা পেয়ে গেছে। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, যারা 10টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচে জয় পেয়েছে এবং 3টি ম্যাচে হেরেছে। তাদের পয়েন্ট এখন 14 এবং তারা 4র্থ স্থানে রয়েছে। তাদের জন্য প্লে অফ অনেকটাই সহজ হয়ে গেছে, কারণ এখনও 4টি ম্যাচ বাকি রয়েছে। আর সেই 4টি ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচে জিতলেই তারা প্লে অফের জায়গা নিশ্চিত করতে পারবে। এত সহজ পথ আর কি হতে পারে। গুজরাট টাইটান্সের জন্য প্লে অফ যেন একেবারে থালায় সাজানো খাবারের মতো। পয়েন্টস টেবিলে 3য় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি ম্যাচে জয় পেয়েছে, 4টি ম্যাচে হেরেছে এবং 14 পয়েন্ট নিয়ে বর্তমানে 3য় স্থানে অবস্থান করছে। তাদের জন্য প্লে অফে জায়গা পেতে এখন শুধুমাত্র 1টি জয় দরকার, কারণ 16 পয়েন্ট হলেই নিশ্চিত হয়ে যাবে তাদের কোয়ালিফিকেশন। এখনও 3টি ম্যাচ বাকি আছে এবং 3টির মধ্যে মাত্র 1টি ম্যাচ জেতা মুম্বাইয়ের জন্য কোনো কঠিন কাজ নয়, বিশেষ করে যখন তারা টানা শেষ 6টি ম্যাচে জয় পেয়ে এসেছে। অর্থাৎ মুম্বাইয়ের প্লে অফও প্রায় নিশ্চিত গুজরাটের মতোই। আর তাদের থেকেও ভালো অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস, যারা পয়েন্টস টেবিলে 2য় স্থানে রয়েছে। তারা 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি জয়, 3টি হার এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তাদের এখন 15 পয়েন্ট রয়েছে এবং এখনও 3টি ম্যাচ বাকি রয়েছে। এই 3টির মধ্যে যদি মাত্র 1টি ম্যাচও জিতে তাহলে 17 পয়েন্ট নিয়ে শুধু প্লে অফে কোয়ালিফাই করবে না, বরং প্রথম বা দ্বিতীয় স্থানের জন্য লড়াই করবে। প্লে অফে জায়গা পেতে এখনও 3টি ম্যাচ খেলতে হবে, কিন্তু জিততে হবে মাত্র 1টি। সেই দিক থেকে দেখতে গেলে পাঞ্জাবের প্লে অফও নিশ্চিত বলে মনে হচ্ছে। আর আরসিবি তো প্লে অফে জায়গা করে নিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 11টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে এবং 3টি হেরেছে। তাদের ইতিমধ্যে 16 পয়েন্ট হয়ে গেছে এবং আইপিএল ইতিহাসে 16 পয়েন্ট নিয়ে কোনো দল প্লে অফ থেকে বাদ পড়েনি, যার মানে আরসিবি নিশ্চিতভাবে প্লে অফে রয়েছে। এখনও তাদের 3টি ম্যাচ বাকি রয়েছে। তারা যত বেশি ম্যাচ জিতবে, প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করার সম্ভাবনা ততই বেশি হবে। এখন আরসিবি লড়াই থাকবে শীর্ষ 2টি স্থানের জন্য, তাই তারা চায় প্রতিটি বাকি ম্যাচ জিতে নিতে। অর্থাৎ আরসিবির জায়গা প্লে অফে একেবারে নিশ্চিত। পাঞ্জাব, মুম্বাই, গুজরাটও অনেকটাই এগিয়ে রয়েছে। আমার তো মনে হয় এই 4টি দলে প্লে অফে যাচ্ছে, তবে দিল্লি ক্যাপিটালসও সেই দৌড় থেকে খুব বেশি দূরে নয়। এখন দেখার বিষয় তারা কেমন পারফরমেন্স করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।